আরও এক পালকের খসে পড়া, অন্ধকার পেরিয়ে আরও এক নতুন সকাল। আমি হেঁটে চলেছি জীবনের পথ ধরে, একের পর এক সরু গলি, একের পর এক মোড়। আমি হেঁটে চলেছি তপ্ত রৌদ্রে, পদতলে আমার ছায়ারা চলেছে পিছু পিছু। এতটুকু পেছন ছাড়েনি কো। হঠাৎ করেই সম্মুখ পানে দেখি জীবন দেবতার আগমন। আমাকে প্রশ্ন করল, বৎস, তুমি ও তোমার সঙ্গী কোথায় যাও হে? আমি বললাম, আপনি বোধহয় কোথাও ভুল করছেন। দেখছেন না আমি একাকী এই পথে? উনি উত্তর দিলেন, পিছু ফিরে দেখো হে, তুমি ও তোমার সদ্যাতীত। তুমি বর্তমানে এক পা বাড়ানোর সঙ্গে সঙ্গেই তোমার সদ্যাতীতের এক পা বর্তমানের অপর পায়ের স্বাদ দেবে। তাই অতীত তোমার পিছু ছাড়বে না। আমি বিনম্রভাবে বললাম, আচ্ছা, ছায়া যদি আমার সদ্যাতীত হয় তবে আপনি কে? উনি উত্তর দিলেন, আমি তোমার ভবিষ্যৎ দ্রষ্টা। তোমার জীবনের কলমধারী আমি। তোমার জীবনের শেষ হওয়া কলমের পরবর্তী কালি আমি। তোমার জীবনে এক পূর্ণচ্ছেদ দেওয়ার পরবর্তী পূর্ণচ্ছেদ আমি। আমি জিজ্ঞেস করলাম, আপনার বয়স কত? উনি মৃদু হেসে উত্তর দিলেন, আমার কোনো বয়স নেই, নেই গড় আয়ু, আমি তোমাতেই বর্তমান। উনি এও বলেন, আমার কলমের ডগা ভবিষ্যৎগামী, যা দিয়ে তোমার বর্তমান লিখি। সঙ্গে সঙ্গে উনি এও বললেন, আমার ছেড়ে আসা কালি তোমার অতীত। তুমি আছো, আমি আছি, তুমি নেই মানে আমি অস্তিত্বহীন। এই বলে উনি আমাতেই মিশিয়া গেলেন। আমি আমার দৃষ্টি পাল্টে পুনরায় হাঁটতে লাগলাম।